বলতে হয় র্যাব বাংলাদেশের জনগণের একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাস দমন বলুন, জঙ্গি দমন বলুন, মাদক চোরাচালানি বলুন, মানব পাচার বলুন, সেখানেই অন্যায় কিংবা ভেজাল নিয়ন্ত্রণ যেখানেই অন্যায় সেখানেই র্যাবের আমরা উপস্থিতি দেখি। এটাই হলো এদেশের জনগণ সেই জন্যই র্যাবকে তাদের আস্থার প্রতীক হিসাবে জেনে আসছে। পাশাপাশি র্যাব এদেশের জনগণকে কিভাবে মানে উন্নয়নের রাস্তায় নিয়ে যাবে সেই জায়গাও কাজ করছে। নবজাগরণ অপরাধকে না বলে এই প্রশ্নটা যখনই আসে তখনই মনে হয় অপরাধকে না বলুন এবং নবজাগরণ তারা কি করতে চায় এখান থেকে আমরা বক্তৃতার মাধ্যমে শুনেছি। আজকে এই অনুষ্ঠানের সভাপতি র্যাবের মহাপরিচালক, যিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে র্যাব বাহিনী পরিচালনা করে যাচ্ছেন, তিনি তারই ব্রেইন চাইল্ড উপস্থিত আছেন। আমার প্রিয় সংসদ সদস্যদের সবাই অত্যন্ত পরিপূর্ণ, জননন্দিত এবং জনগণের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, আমাদের কক্সবাজার জেলার আওয়ামী লীগের সভাপতি এবং আমাদের প্রাক্তন সভাপতি, প্রাক্তন এমপি, তিনি এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের সিনিয়র সচিব মহাজনবৃত্ত বিভাগের আক্তার হোসেন এখানে উপস্থিত আছেন। আর র্যাবকে একটা আলোর মুখ দেখিয়েছেন যিনি, তিনি আর কেমন এখন বাংলাদেশ পুলিশের পরিচালনা করছেন, সেই হল ডক্টর বেনজির আহমেদ। তিনি এখানে উপস্থিত আছেন র্যাব এবং অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তা। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা মোশাররফ ভাইয়ের ছেলে, সেখানে সুন্দরভাবে তিনি বক্তৃতা করেছেন। আমি তাকে খুঁজছিলাম, তাকে দেখে আমার মনে হলো মোশাররফ ভাইয়ের প্রতীক্ষা পারবেন। মোশাররফ ভাই যেরকম ভাবে আগলিয়ে রেখেছিলেন, তিনিও সেই পজিটিভ জিনিসগুলিতে সহযোগিতা করছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন অপরাধকে না, অপরাধকে যে কোনো পর্যায়ে অপরাধীকে না বলুন এবং অপরাধকে দমন করার কথা বলছেন, জিরো টলারেন্সের কথা বলছেন, জঙ্গি সন্ত্রাস দমনের জন্য জিরো টলারেন্সের কথা বলছেন, মাদকের জন্য। আমরা বনদস্যু মুক্ত করেছি, জলদস্যু মুক্ত করেছি, আমরা জঙ্গি দমন করেছি। আমাদের ডক্টর বেনজির আহমেদ, এর সঙ্গে আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি এই দৃশ্যটাও দেখেছি যে তার মা ছেলেকে বগুড়াতে তার মা ছেলেটিকে আমাদের কাছে এনে সারেন্ডার। এই যে অভূতপূর্ব দৃশ্য, এটা কেন হয়েছে? র্যাব সেই জায়গায় পৌঁছতে পেরেছে যে আপনারা যেই কাজটি করছেন এটা অন্যায় করছেন, আপনারা যে কাজটি করছেন আপনার ছেলে হয়তো আর বাঁচবে না। এই যে মেসেজটা পৌঁছে দেওয়া, এই যে মেসেজটা চলে যাওয়া, তার জন্য ফোর্স অ্যাপ্লাই করতে হয়। তাকে একটা আলোর পথ দেখানোর যে একটা মানে কৌশল, সেটা করেছিল। আমরা দেখেছি জঙ্গি দমনের জন্য শুধু ওইখানে নয়, কাউন্টার ন্যারেটিভস অনেক বই তারা করেছে, অনেক ভিডিও ক্লিপ তারা তৈরি করেছেন। মূল উদ্দেশ্যটা ছিল জঙ্গি দমন, সেটাও তারা সফল হয়েছে। পুলিশ অবশ্যই, র্যাব পুলিশ একই জিনিস। পুলিশ র্যাব যৌথভাবেই জঙ্গি দমন, সন্ত্রাস দমন, মাদক সবকিছু নিয়ে কাজ করছে বলেই
সবকিছু নিয়ন্ত্রণ আছে বলেই আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে অগ্রগতি সেটা দুর্বার গতি লাভ করেছে। নতুবা আমরা যদি এগুলি বন্ধ না করতে পারতাম তাহলে হয়তো আমাদের কাছে এগুলি মরীচিকার মতোই মনে হতো। আজকে আমরা সবকিছুই করতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তাহলে দূরদর্শী নেতৃত্বের জন্য আমরা বাংলাদেশ আজকে একটা আলোকোজ্জ্বল দেশে পরিণত হচ্ছে। আমার সময় নাই, কাজে আমি কথা বলতে পারবো না। শুধু আমি এইটুকু বলতে চাই, আমরা জঙ্গিদের যেমন রিহেবিলিট করেছি, এখানে অনেকগুলি দৃশ্য আপনারা দেখেছেন। র্যাবের কাছে তো শুধু মা এসে দিয়ে ধরা দিয়েছে সেইটি নয়, ছেলেকে উদ্ধার করে এনে মায়ের সামনে হাজির করে দেওয়া হয়েছে। কি মর্মস্পর্শী সেই দৃশ্যটা এখানে আপনারা দেখেছেন। মার ছেলের আলিঙ্গন আপনারা দেখেছেন। বহুদিন পরে মার ছেলেকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে গিয়েছে। এগুলো র্যাব করে থাকে। আজকে কক্সবাজারকে র্যাব নির্দিষ্ট করে এখানে কাজ করছে। কক্সবাজার এমন একটি জায়গায় বাংলাদেশের সবাই একবার হলেও কক্সবাজার দেখে যেতে চায়। পৃথিবীর সবচেয়ে বড় বালিয়ারি সমুদ্র সৈকত। এই সৈকতে সবারই মন টানে একবার আসতে, সেই দুর্বার টানে আসে। এখানে এসে যদি তারা পরিপূর্ণ সেই আনন্দটি না পায় তাহলে তাদের মনটা খারাপ হয়ে যায়। কাজেই আমাদের টুরিস্ট পুলিশ, আমরা টুরিস্ট পুলিশ তৈরি করেছি। পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা এখানে রয়েছে, র্যাবের প্রচেষ্টা রয়েছে, এখানে বিজিবি রয়েছে, এখানে আনসার বাহিনী রয়েছে। সবারই এক উদ্দেশ্য যাতে একটা শান্তিপূর্ণ এলাকা হিসাবে আমরা ধরে রাখতে পারি কক্সবাজারকে। শুধু আমাদের টুরিস্ট নয়, সেটা ইন্টারন্যাশনাল টুরিস্টরাও যেন, আন্তর্জাতিক পর্যটকরাও এখানে এসে তারা একটা স্বস্তির নিঃশ্বাস নিতে। আমাদের প্রচেষ্টাটা সেইখানে। র্যাব সেটাকে আরেক স্টেপ এগিয়ে যেয়ে তারা এই নবজাগরণ এর মাধ্যমে আমাদের যে ভাইদেরকে, বোনদেরকে আজকে তারা ট্রেনিং দিচ্ছে। উদ্দেশ্য একটাই, যারা স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবেন, নিজের কাজ নিজে করবেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেন এটা অফুরন্ত সম্ভাবনার দেশ। এটা তিনি যথার্থই বলেন এবং যথার্থ করে দেখিয়েছেন। তিনি একটা তলাবিহীন ঝুলিকে আজকে সম্ভাবনা এই দেশ বানিয়ে পরিণত করে দিয়েছেন। আমরা আমেরিকান ফরেন মিনিস্টার তখনকার হেনরি কিসিঞ্জার বললেন বাংলাদেশে কিছু করে লাভ হবে না, বাংলাদেশ একটা তলাবিহীন ঝুলি। আর সেই দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা যে আফ্রিকার যে বলতেছেন, তোমরা যদি ডেভেলপ করতে চাও দেশকে, বাংলাদেশকে ফলো। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো নেতৃত্ব, এটাই হলো শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত হচ্ছে, তিনিই পেরেছেন বাংলাদেশকে বদলে দিতে। তিনি যেটা বলেছিলেন, এখানে একটা দৃশ্য আপনারা দেখেছেন, বঙ্গবন্ধু ডাক দিচ্ছেন, বলছেন ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ, যুদ্ধের পরে আমাদের রাস্তা নাই, আমাদের টাকশালে টাকা নাই, আমাদের খাদ্য গুদামে খাদ্য নেই, শুধু নেই আর নেই, রাস্তা নেই, ব্রিজ নেই। আমার মনে পড়ে, আমি যুদ্ধের থেকে এসে আমাদের ফুল প্যান্ট কাপড় নেই, আমার কাপড় নেই শুনে অনেক কষ্ট করে 2-3 জন আমার জন্য কিছু কাপড় নিয়ে। এই ছিল বাংলাদেশের তখনকার অবস্থা। 3.5 বছরের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে যখন শুরু করেছিলেন অগ্রযাত্রা, তখন তাকে যেতে হয়েছে। তিনি তা এই বক্তৃতায় আপনারা দেখেছেন, বলছেন আমার উর্বর দেশ রয়েছে, মাটি রয়েছে, আমার ক্যাটল রয়েছে, আমার সব কিছু আছে আমার,
আমরা নিশ্চয়ই পাব। আমার তারই কন্যা সেটা করে দেখিয়েছে। তলাবিহীন ছুরিকে সম্ভাবনায় বাংলাদেশ তৈরি করে দেখিয়েছে। আমি বাংলাদেশের যেখানেই যাই সেখানেই আমি দেখি বাংলাদেশের আপনার জনসাধারণ তাদের চিন্তায়, তাদের ধারণায় একটি, যে আমরা বঙ্গবন্ধুর কন্যাকে পেয়েছি, আমাদের আর কিছু লাগবে না। আমরা যতদিন তিনি থাকবেন ততদিন হবে বাংলাদেশ আলোকিত। তার জনপ্রিয়তাটা আকাশচুম্বী জনপ্রিয়তা, তার কাছে মানুষের আকাঙ্ক্ষাও বেশি। তিনি যা বলেন তা করে দেখিয়ে দেন। এটাই হলো দক্ষ নেতৃত্ব, সব নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্বের কাজ। তিনি সেটাই করিয়ে দেখিয়ে পেয়েছেন। আপনার র্যাব বলুন, আর্ম ফোর্স বলুন, যাই বলুন, তারই নেতৃত্বে আমরা চলছি, তারই নির্দেশনায় আমরা কাজ করি। আমরা সেই জন্যই আমরা সবকিছু পারছি এবং করে দেখিয়েছি। আমরা কেউকে আঘাত দিতে চাই না। আমরা চাই সে সুস্থ হোক, সে চলুক আমাদের সঙ্গে, সবাই মিলে বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চলবে, সবাই একসঙ্গে আমরা চলব। স্বাধীনতার সময় এই যে আমাদের লক্ষ লক্ষ প্রাণ আমরা বিসর্জন করেছি, বাংলাদেশের মাটি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের রক্তেই রঞ্জিত। আমাদের আলাদা করার দেখার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধুর যেটা আদর্শ ছিল আমরা সেটা ধারণ করে চলছি বলেই আজকে বাংলাদেশ এই পর্যায়ে আমরা আসছি। আমরা সাম্প্রদায়িক চেতনার ঊর্ধ্বে রয়েছে বলে, সবাই মিলে চলছি বলেই আজকে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেল আমরা হয়েছি। আমি 2018-তে ভারত, 2019-এ ভারতে গেলাম, ভারতের হোম মিনিস্টারের দাওয়াতে। সেখানে নরেন্দ্র মোদী, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাকে বললেন যে তোমরা এক্সাম্পল হয়ে গেছে পৃথিবীর কাছে, তোমরা জঙ্গি দমন, সন্ত্রাস দমনে আজকে পৃথিবীর কাছে মডেল হিসেবে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তোমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে অনেক কিছুই আমাদের চেয়ে এগিয়ে গিয়েছে। এই হলো বাংলাদেশ, এই হলো নেতৃত্ব। আমাদের প্রবলেম নেই, আমাদের জায়গা ছোট, কিন্তু আমাদের লোক সংখ্যা এত বেশি, তার উপরে আমাদের, আপনারা দেখেন না পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে, যেটার জন্য আপনারা ওয়াস্ট এফেক্টেড হচ্ছেন, সেই জনগোষ্ঠী যাদেরকে বিতাড়িত করেছে, যাদেরকে গুলির উপর গুলি করে দেশ থেকে বিতাড়িত করেছে, আপনারা সেই দৃশ্য দেখেছেন। আপনারা সেই দৃশ্য দেখেছেন, রাষ্ট্রপতি রক্তে রঞ্জিত দৃশ্যটা আপনারা দেখেছেন, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার দৃশ্য দেখেছেন। আমরা তখন আসলাম এখানে, অনেকেই আমাদের বলছিলেন যে আমরা আটকে দেই। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বললেন, তোমাদের মনে নাই তোমরা যে কয়েক কোটি লোক ভারতে যে আশ্রয় নিয়েছিল, শুধু জীবনটা নিয়ে গিয়েছিল, ঠিক সেই রকমই তো এরা পালিয়ে আসছে। জীবনটা রক্ষার সুযোগটা তোমরা আমরা দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বললেন, বিজেপিকে বললেন তোমরা সরে দাঁড়াও, তারা আসবে। অনেক প্রবলেম আমরা ফেস করছি এখন, তারা তাদেরকে নিচ্ছে না, সবকিছু আছে। আমরা চেষ্টা অব্যাহত রাখছি, যেটা পিসফুলি, অনারেবলি তারা ফিরে যেতে পারে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সাংবাদিক ভাইরা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আপনারা একটা কথা জিজ্ঞাসা করেছেন যে এই যে যাদেরকে আমরা সিলেক্ট করেছি,
তাদেরকে কিভাবে চিহ্নিত করলেন? র্যাব চিহ্নিত করেছে যে সমস্ত এলাকা ভার্নারেবল, যে সমস্ত এলাকা অতি দরিদ্র, যে সমস্ত এলাকায় লোকজন মানে বেশি কিন্তু কর্মসংস্থান কম, সেই জায়গাগুলিকে তারা টার্গেট করেছে, সেই মানুষগুলিকে টার্গেট করেছে। তারা অপরাধে জড়িত হয়ে গিয়েছে সেটা না, কিন্তু অপরাধে জড়িত হতে পারে, এরা কিন্তু অপরাধী নয়, অপরাধে জড়িত হয়ে যেতে পারে। সেই জন্যই তাদেরকে আরো পথ দেখাচ্ছেন একটা সাহসী উদ্যোগ। আমি মনে করি এখানকার জনপ্রতিনিধি যারা বসে আছেন তারা সবাই এটাকে সমর্থন করেছেন, এগিয়ে আসছেন। আমাদের এই হোটেল সাইমনের স্বত্বাধিকারী আমাদের মোশাররফ ভাইয়ের ছেলেরা এগিয়ে আসছে, আগামীতে অনেকেই আসবেন, সবাই আসবেন। আমাদের এই সুবিধা বঞ্চিত মানুষগুলোকে আমরা অবশ্যই আলোকিত বাংলাদেশের গর্বিত নাগরিক হয়ে তারাও বেঁচে থাকবেন, তারাও চলবে, এটাও আমরা চাই। তো আমি আর কথা বলাচ্ছি না, আমাদের সময় হয়ে গিয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।